নতুন ছোট আলুর দম খেতে আমরা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট আলুগুলোর খোসা ছাড়াতে না আমাদের খুবই কষ্ট করতে হয়। ছোট্ট ছোট্ট আলুর খোসা এখন আপনারা সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এমনকি আপনাদের হাতও ব্যথা হবে না, হাত লাগানো লাগবেই না। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা এই ছোট আলুর দম তৈরি করার জন্য এই ছোট্ট ছোট্ট আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে পারি। অনেক সময় কি হয়, এই যে এই ধরনের আলুর দম আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আলুর খোসা ছাড়ানো খুবই কষ্টকর বলে আলুগুলো আমরা কিনে আনি না। কিন্তু একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিলো কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন, তাও একেবারে ছোট্ট আলু। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, এই ধরনের একটি ঝুড়ির কিন্তু প্রয়োজন হবে। সবার প্রথমে আমি দেখুন ঝুড়িটা অ্যাপ্লাই করছি না, পরে ব্যবহার করছি, যেহেতু আলুগুলোর মধ্যে প্রচুর মাটি নোংরা থাকে। আলুগুলোকে জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে। শুধু যে মাটি নোংরা উঠবে তা নয়, ভিজিয়ে রাখার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এতে কি হবে, আলুর যে খোসাটা সেটা নরম হয়ে যাবে। বেশি সময় না, আপনারা 5 মিনিট মতো এইভাবে একটু ভিজিয়ে রাখুন নুন দিয়ে, নর্মাল জলে, কোনো গরম জল টল কিচ্ছু না। 5 মিনিট পর আপনারা আলুগুলোকে এইভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। এই দেখুন ভিজিয়ে রাখার কারণে আমাদের আলুর খোসা অনেকটাই কিন্তু নরম হয়ে যায়। এবার আমি কি করছি, জল দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। এর ভেতরে যে মাটি নোংরা আছে যেন সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। খুব সুন্দর করে দেখুন ধোয়া হয়ে গেছে। এবার আমরা কিভাবে এর খোসা ছাড়াবো চলুন দেখে নিই। এই ধরনের যে ঝুড়িগুলো হয় সেটা নিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে বাঁশের এক ধরনের ঝুড়ি হয়, বাঁশের ঝুড়ি হলে কিন্তু আরও বেশি ভালো। এই প্লাস্টিকের ঝুড়ির থেকেও সেই ঝুড়ি আরও বেশি ভালো। এই দেখুন নুন দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম আমি দেখাচ্ছি, এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজেই এইভাবে হাত দিয়ে আমি একটু ডলা দিচ্ছি, তাহলেই কাঁচা আলুর খোসা কত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারছি। কোনো কিছুর প্রয়োজন হয় না, সেকেন্ডের মধ্যেই আপনারা 5-6 কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব দ্রুত তাড়াতাড়ি। আমি একটি খোসা আপনাদের হাত দিয়ে ছাড়িয়ে দেখালাম যে কত সহজেই এটা ছেড়ে যায়। এবার একটি একটি করে ছাড়াতে তো অনেকটা সময় লাগে, তাই একটি একটি করে আমরা ছাড়াবো না। এই যে ঝুড়ির মধ্যে আলুগুলোকে ধুয়ে নিয়েছি, এইভাবে ঝুড়ির মধ্যে আমাদের কি করতে, এইভাবে আমরা কিছু সময়ের জন্য একটু ডলে নেব। 1 মিনিট মতো একটু ডললেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের আলুর খোসা ছাড়ানো হয়ে যায়। কি যেগুলোর একটু খোসাটা শক্ত রয়েছে, এইভাবে ঝুড়ির গায়ে আপনারা আলুটাকে একটুখানি ঘষবেন। এই দেখুন এইভাবে একটু ঘষলেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা উঠে যায়। আর একসঙ্গে এখানে কিন্তু আমি অনেকটা আলু নিয়েছি, তাই আপনাদের যে কাজটি করতে 15 থেকে 20 মিনিট লেগে যেত, এইভাবে যদি খোসা ছাড়ান আপনাদের কাজটি 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সবগুলো আলুকেই আমি এইভাবে ডলে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আমাদের আলুর খোসাগুলো এখানে পরিষ্কার হয়ে গেল। এই দেখুন ঝুড়িটাই দেখুন, বুঝতে পারছেন কত পরিমাণ খোসা এখানে রয়েছে। আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু খোসাগুলো আলুর সঙ্গেই রয়েছে তাই এইভাবে ধুয়ে ধুয়ে আলাদা করতে হবে আলুগুলোকে, তাহলে খোসাগুলো জলের নিচে থিতিয়ে যাবে। আমি এইভাবে ধুয়ে আলুগুলোকে এইভাবে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, যাতে আলুগুলো আলাদা হয়ে যায় আর খোসাটা আলাদা হয়ে যায়। এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন। আমি তো ছোট আলু দেখালাম, বড় আলু হলে তো আরও সহজ, সেটা আরও দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ছোট আলুটা অনেকটাই খাটনির কাজ বলে কিন্তু আমরা অনেক সময় বাড়িতে আনিও না আর করিও না।
তাই অনেকেই ভীষণ পছন্দ করে ছোট আলুর দম খেতে। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন, তারপর রান্না করতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।